শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন ঘড়িতে বাজে ওই 8টার কাছাকাছি আর কি। তো এদিকে এতক্ষণ আমার সোয়েটার কিন্তু গায়ে ছিল, তো এখন যেহেতু হালকা রোদ উঠে গেছে আর সোয়েটারটা পরলে তারপর নোংরা হয়ে যাবে, তাই সোয়েটারটা খুলে রাখলাম, রেখে এদিকে বাসি কাজকর্ম করা শুরু করে দিয়েছি। ঘর দরগুলো আগেই ঝাড় দিয়েছি, তো বারান্দাটা না আজকে ঝাড়লাম। বারান্দাটার মধ্যে এত মাকড়সার জাল হয়েছে, দেখতেও আর কি খারাপ লাগে, এত মাকড়সার জাল। তো তাই বারান্দাটা ঝেড়ে পরিষ্কার করলাম। আর মাকড়সার জাল না দেখি কয়েকদিন পর পর হয়, এত মাকড়সার জাল হয়, এত বারবার কি আর পরিষ্কার করা সম্ভব, তোমরাই বলো। তাই কয়েকদিন পর পর আর কি পরিষ্কার করি, যখন বেশি হয় দেখতে খারাপ লাগে। তো এদিকে বারান্দাটা ঝেড়ে তারপর বারান্দাটা ঝাড় দিলাম, দিয়ে এদিকে আমার সোনামা উঠে পড়েছে, তারপর হাত মুখ ধুয়ে আসলাম। আর এদিকে আমার ছোট্ট সোনাটাও উঠে পড়েছে ঘুম থেকে, তাই ওকেও আমি মুখ টুক মুছে দিলাম, দেওয়ার পর ক্রিম দিয়ে দিলাম মুখে। আর এদিকে ওর হাতে একটা আমি পাউডার দিয়েছি, যাতে আমি এদিকে বিছানাটা গোছাতে পারি। তো এইভাবে এখন কাজ করি, একবার আমার শাশুড়ি মা নেয়, একবার আমি নেই, এইভাবে সকালের কাজকর্ম শেষ করি। আর দেখবে সকালবেলার দিকটাই তো কাজ, সব কাজ একবারে থাকে, রান্না বাড়া, এদিকে বাসি কাজকর্ম সব, আর তারপর তো সারাদিন টুকটাক আর কি বলতে পারো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে ওই 6টা 20 মতো, আর এদিকে ঘুম থেকে উঠে পড়েছি তো অনেকক্ষণ আগেই। উঠে হাত মুখ ধুয়ে সোনামাকে পরে দিলাম সোয়েটার, পরিয়ে তারপর বিছানা গোছালাম, গুছিয়ে এদিকে চলে আসলাম বাইরে। ও বাইরে আসবে, একটুখানি বাইরে দেখবে। এত সকালবেলা ওঠে, এখনই যা সকালে ওঠে আরও তো পড়ে আছে, ঠান্ডা এখনও পড়লোই না ঠিকঠাক করে। তো মা ওদিকে করছে চা, তাই ওকে নিয়ে একটুখানি হাঁটাহাঁটি করছি। এখন গিয়ে বাসি কাজকর্ম অল্প শুরু করবো। তো এদিকে তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখাবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে না। মানে সকালে ঘুম থেকে উঠে এই ঠান্ডা পরিবেশটা খুব ভালো লাগে, তার সাথে এই সবুজ জিনিস। আর এই দেখো বাইরে আমাদের ছাগল বেঁধে রেখেছে। তো চলো এই দেখো, আর হালকা হালকা কিন্তু কুয়াশাও পড়েছে। তো এখন কুয়াশাটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভোরবেলার দিকে ভালোই কুয়াশা পড়েছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। আমাদের গাছে দেখো পদ্ম ফুল ফুটেছে, কি সুন্দর। তারপর ধুতরো ফুল, আর এদিকে এই যে আমাদের শাকও কিন্তু অনেক বেরিয়ে গেছে। আর বেশি দেরি না করে তারপর আমার সোনামাকে শাশুড়িমার কোলে দিলাম, মানে সবাই মিলে চাটা খেয়ে নিয়েছি সকালের। তারপর আমার শাশুড়িমার কোলে দিয়ে এদিকে আমি বাসি কাজকর্ম লেগে পড়লাম। তো তোমাদের সাথে কিন্তু আমি এখানে দুদিনের ভিডিও আর কি শেয়ার করেছি। আজকের ভিডিওটা বলতে পারো এখান থেকে আমার শেষ করতে হয়েছে। তারপর কালকে আবার তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো এদিকে বাসন নিয়ে বসে পড়েছি। তো বেশি একটা বাসন নেই, আজকে কম আছে, কারণ রাতের দিকে আমি খাওয়ার বাসনগুলো মেজে রেখেছি। আজকে শুধু এই কড়াই, হাঁড়ি আর চা খেয়েছি যে ওই চায়ের আর কি বাসন। তারপর রোজ দিনের তো এক কাজ আছে, কাপড় কাচা। ছোট বাচ্চা থাকলে যা হয়, রোজ দিন কাপড় কাচতেই হবে। এই কাপড় কাচতে কাচতে আমার কোমর ব্যথা হয়ে গেছে, বুঝতেই পারো। সিজারে দেখবে বেবি হলে কিন্তু কোমরে না খুব ব্যথা হয়, মানে বারবার যে হেলে কাজ করলে দেখবে কোমরে ব্যথাটা মনে হয় যেন বেশি করে আর কি হয়। তো যাই হোক, কাজ তো করতেই হবে তবু। তো এদিকে তারপর চলে আসলাম বারান্দাটা মুছতে, কারণ বারান্দাটা মুছতে হয়, তবু তো রোজ দিন মুছতে পারি না। কারণ বাচ্চা থাকলে যা হয় জানোই, আমার মেয়ে বারবার করে খেলবে, এসে বারান্দা দিয়ে ঘরের মধ্যে দৌড় দিবে, আর বারান্দাটা না তখন বালি বালি হয়। তো এখন যেহেতু শীতকাল, তাই রোজ দিন আর মুছি না। তবু আমরা সপ্তাহে আর কি ঘর তো মুছি, সপ্তাহে 3 দিন 4 দিন এভাবে মুছি, আর বারান্দাটা একদিন পর পর আর কি মোছার চেষ্টা করি। তো এদিকে তারপর চলে আসলাম হচ্ছে কাপড় চোপড় কেচে যে শুকোতে দিতে। তো এই ভিডিওটা কিন্তু আমার 4-5 দিন আগে, তখন কিন্তু রোদ ছিল খুব ভালো। আর এই 2 দিন ধরে তো বলাই যায় না, এত ঠান্ডা, কুয়াশায় ভর্তি। সকালে উঠলেই মনে হয় যেন কুয়াশায় সারা বাড়ি রাস্তা একদম ঢেকে যায়, কারো বাড়ি দেখা যায় না। তো এদিকে তোমাদের সাথে না আমার ভিডিওগুলো অনেক দিন পর আমি শেয়ার করছি, তার কারণ আমার মোবাইল হয়ে গেছে খারাপ, নষ্ট হয়ে গেছে মোবাইল। তারপর প্রায় হয়ে গেল মানে 20-25 দিনের মতো মোবাইল আমার ঠিক করতে আর কি সময় লেগে গেছে। দিয়েছিলাম হচ্ছে আমার বোনের বরের কাছে। তো তারপর আমার বোনের বর ঠিক করে আমার হাতে দিল, মাত্র হলো আর কি কয়েকদিন। তো ভিডিও ছাড়তে পারিনি, তার কারণ হলো মানে ছোটো বাচ্চা, তার মধ্যে আমার ভিডিও বানার মতো কিছুই ছিল না। তারপর এই যে এখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, তাও আবার এখানে আমার 2 দিনের ভিডিও দেওয়া আছে। তো তারপরের দিন আবার রান্নাবান্না দিয়ে তোমাদের সাথে ভিডিও আর কি শেয়ার করলাম। তো স্নান টান করে কাপড় চোপড় বাইরে ছিল শুকোতে দিয়ে তারপর দিকে চলে আসলাম রান্নাঘরে। আমার পর নিয়ে এসে সকাল সকাল বাজার নিয়ে এসে হচ্ছে মাছ, তারপর শাক। তো আমার শাশুড়ি মা এদিকে শাক বেচে দিচ্ছে। তো আমি এদিকে ভাতটা আজকে উনুনেই রান্না করব, আর উনুনেই এখন রান্না করি, আজকে না, আমার উনুনেই রান্না করা চলছে। শীতকাল যেহেতু আর আমাদের অনেক লাকড়ি আছে, তাই উনুনেই রান্না করি। তো এদিকে ভাত নামিয়ে তারপর এদিকে চলে আসলাম শাকটা আর কি ধুতে। তো এখানে মিশাল শাক বলতে পারো আছে। তো এগুলো
শাক আর কি সব ধুয়ে রাখলাম। এখন ভাজা করবো হচ্ছে বেগুনটা ভাজা করে তারপর আর কি শাকটা সবার শেষে রান্না করব, কারণ শাক আবার গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। তো কালকে তো আবার গেছিলো হচ্ছে 25শে ডিসেম্বর, তো আজকে তো হচ্ছে 26 তারিখ। তো তোমাদের সাথে আমি বড়দিনের কিছু ভিডিও শেয়ার করতে পারি, ওই একটা মানে শর্ট আর কি ভিডিও সেরেছিলাম, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করা। তাছাড়া আমি এরকম বড় ভিডিও কিছু বানাতে পারিনি, মোবাইল না থাকলে যা হয়। তো মোবাইলের আমার খুব সমস্যা, মানে মেমোরি ফুল হয়ে যায়, ভিডিও করতে পারি না। মানে একটা ভিডিও যদি করি তারপর আর ভিডিও হতে চায় না, জানি না কি সমস্যা মোবাইলের। তো এদিকে এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হচ্ছিলো, এক হাতে ক্যামেরা করা এক হাতে রান্না করা, আবার এদিকে বাচ্চার কান্নাকাটি, শাক ভাজা, ডাল, বেগুন ভাজা, অনেক কিছুই রান্না করেছি। তো এদিকে তারপর আমার বর গেছিলো হচ্ছে মানে একটুখানি কোচবিহারে, আমার মেয়ের খাবার ছিল না, খাবার আনতে। এদিকে আমাদের আর কি ঘরের কিছু খরচ নিয়ে আসার জন্য গেছে। তো এদিকে ও চলে এসে আর আমি মেয়েকে এদিকে খাওয়াচ্ছি। তো এই খাওয়াতে খাওয়াতে আমার মেয়ের গলার মধ্যে ভাত আর কি আটকে যাওয়ার মতো অবস্থা। তারপর তো আর তোমাদের সাথে আমি তো ভাবতেই পারিনি এমন অবস্থা হবে। তারপর তো ভিডিও করা বাদ দিয়ে ওকে জল টল খাওয়ালাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখলাম, ছোটো মোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানি।